মহাবিশ্বের এই অনন্ত যাত্রাপথে কোটি কোটি প্রাণের মাঝে আমাদের এই মানবজন্ম কি কেবলই সময়ের নিয়মে একদিন হারিয়ে যাওয়ার জন্য, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো গভীর মহাজাগতিক রহস্য? নমস্কার, স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে। আজ আমরা কোনো সাধারণ বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি। আজ আমরা মানুষের জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি। সেই প্রশ্নটি হল, আমাদের জীবনের আসল উদ্দেশ্য কী? আজ থেকে বহু বছর আগে ভারতবর্ষের বুক থেকে এক তরুণ সন্ন্যাসী সমগ্র বিশ্বকে এই প্রশ্নের যে কালজয়ী উত্তর দিয়েছিলেন। আজ আমরা স্বামী বিবেকানন্দের সেই জীবনদর্শন এবং তাঁর দৃষ্টিতে জীবনের প্রকৃত উদ্দেশ্য বা পারপাস অফ লাইফ নিয়ে এক গভীর ও বিস্তারিত আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে মানবজীবন কোনো কাকতালীয় ঘটনা বা উদ্দেশ্যহীন ভ্রমণ নয়। প্রতিটি মানুষের ভেতরে এক অনন্ত সম্ভাবনা, এক দিব্য শক্তি সুপ্ত অবস্থায় রয়েছে। তিনি বারে বারে আমাদের মনে করিয়ে দিয়েছেন যে আমরা কেউ দুর্বল বা পাপী নই, আমরা হলাম অমৃতের সন্তান। তাঁর মতে জীবনের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল নিজের ভেতরের সেই সুপ্ত দেবত্ব বা অন্তহীন শক্তিকে জাগ্রত করা এবং তাকে প্রকাশ করা। মানুষ যখন জন্ম নেয় তখন সে সমাজের নানা নিয়ম, কুসংস্কার, ভয় এবং সীমাবদ্ধতার শৃঙ্খলে আবদ্ধ থাকে। স্বামীজির পরিভাষায় এই সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের আসল স্বরূপকে চেনা এবং সম্পূর্ণ স্বাধীনতা বা মুক্তি লাভ করাই হল জীবনের চরম লক্ষ্য। এই মুক্তি কেবল মৃত্যুর পরের কোনো স্বর্গলাভ নয়, বরং বেঁচে থাকতে থাকতেই মনের সমস্ত সংকীর্ণতা, অহংকার আর স্বার্থপরতা থেকে মুক্ত হওয়া। বিবেকানন্দের দর্শনে জীবনের উদ্দেশ্যকে কেবল আধ্যাত্মিক সাধনার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি, বরং তিনি একে কর্মের সাথে যুক্ত করেছেন। তিনি বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ কেবল হিমালয়ের গুহায় বসে চোখ বন্ধ করে ধ্যান করাই জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। সমাজের দিন দরিদ্র, অবহেলিত এবং পীড়িত মানুষের সেবার মধ্য দিয়ে ঈশ্বরের আরাধনা করাই হল মানুষের জীবনের শ্রেষ্ঠ কর্ম। স্বার্থপরতাই হল মৃত্যু, আর পরার্থপরতাই হল জীবন। একজন মানুষ কতটা সফল তা তার ব্যাংক ব্যালেন্স বা বৈষয়িক সম্পত্তি দিয়ে বিচার করা যায় না, বরং সে তার জীবনে কতজন মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছে, কতখানি নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণ করতে পেরেছে, সেটাই তার জীবনের প্রকৃত সার্থকতা। এই নিঃস্বার্থ সেবাই মানুষকে তার ক্ষুদ্র আমির গণ্ডি থেকে বের করে এক বিশাল বিশ্বজনীন আমির সাথে যুক্ত করে। বর্তমান একবিংশ শতাব্দীর এই অতি যান্ত্রিক যুগে যখন মানুষ তীব্র প্রতিযোগিতা, মানসিক চাপ, একাকিত্ব এবং অবসাদের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, তখন স্বামীজির এই বাণী আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আজ আমরা সবাই ছুটছি এক অন্তহীন অন্ধ দৌড়ে, যেখানে যশ, খ্যাতি আর অর্থের পেছনে অন্ধ হয়ে আমরা আমাদের জীবনের আসল শান্তি এবং উদ্দেশ্যকে হারিয়ে ফেলছি। বিবেকানন্দ আমাদের এই মোহগ্রস্ততা থেকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ওঠো, জাগো এবং লক্ষ্য পূরণের আগে থামো না। এই লক্ষ্য কেবল কোনো চাকরি পাওয়া বা ডিগ্রি অর্জন করা নয়, এই লক্ষ্য হল নিজের মনকে জয় করা, নিজের চরিত্রকে বজ্রের মতো দৃঢ় করে গড়ে তোলা এবং সত্যের পথে অবিচল থাকা। চরিত্র গঠনই হল শিক্ষার আসল উদ্দেশ্য এবং জীবনের সবচেয়ে বড় সার্থকতা। যার চরিত্র পবিত্র এবং মন দৃঢ়, পৃথিবীর কোনো শক্তিই তাকে পরাস্ত করতে পারে না। অনেকেই প্রশ্ন করতে পারেন যে সাধারণ গৃহস্থ জীবনে থেকে কিভাবে স্বামীজির এই কঠিন আদর্শকে অনুসরণ করা সম্ভব। বিবেকানন্দ এরও অত্যন্ত সহজ ও বাস্তবসম্মত সমাধান দিয়েছেন। তিনি জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ এবং কর্মযোগ এই 4 প্রকার পথের কথা বলেছেন। মানুষের প্রকৃতি অনুযায়ী যে কেউ যে কোনো একটি বা একাধিক পথ বেছে নিয়ে নিজের জীবনের উদ্দেশ্যকে সফল করতে পারে। কেউ যদি বুদ্ধিজীবী হন তবে তিনি জ্ঞানের আলো দিয়ে অন্ধকার দূর করবেন। কেউ যদি ভাবুক বা আবেগপ্রবণ হন তবে তিনি ভক্তি ও প্রেমের মাধ্যমে ঈশ্বরের সন্ধান করবেন। কেউ যদি ধ্যানী হন তবে তিনি মনের একাগ্রতা দিয়ে নিজের শক্তিকে জাগ্রত করবেন। আর কেউ যদি কর্মঠ হন তবে তিনি ফলের আশা না করে নিঃস্বার্থ কর্মের মাধ্যমে সমাজসেবা করবেন। কোনো কাজই ছোট নয়, নিজের কর্তব্যকে সততা ও নিষ্ঠার সাথে পালন করাই হল জীবনের প্রকৃত উপাসনা। জীবনকে অর্থপূর্ণ করে তুলতে হলে আমাদের মনের ভেতরের ভয়কে সবার আগে জয় করতে হবে। বিবেকানন্দ বলতেন, ভয়ই হল সব দুঃখের মূল কারণ, ভয়ই হল সমস্ত পাপের জননী। মানুষ যখন নিজের ভেতরের শক্তিকে ভুলে যায় তখনই সে ভয় পেতে শুরু করে, কিন্তু যখন সে বুঝতে পারে যে পরমাত্মা বা অনন্ত শক্তি তার নিজের ভেতরেই বিরাজ করছে, তখন সে সিংহবিক্রমে সমস্ত প্রতিকূলতার মুখোমুখি দাঁড়াতে পারে।
জীবনের উদ্দেশ্য হল প্রতিকূল পরিস্থিতির সামনে নতজানু হওয়া নয়, বরং বুক চিতিয়ে তার মোকাবিলা করা। প্রতিটি ভুল, প্রতিটি ব্যর্থতা আমাদের এক একটি নতুন শিক্ষা দেয় এবং আমাদের পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যায়। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে আত্ম-উন্নয়নের সিঁড়ি হিসেবে ব্যবহার করাই হল একজন প্রকৃত মানুষের লক্ষণ। আজকের যুব সমাজের উদ্দেশ্যে স্বামীজি যে বার্তা দিয়েছিলেন তা আমাদের ধমনীতে নতুন রক্তের সঞ্চার করে। তিনি যুবকদের ওপর গভীর ভরসা রাখতেন এবং বিশ্বাস করতেন যে একদল নিঃস্বার্থ, চরিত্রবান ও বলবান যুবকই পারে সমগ্র দেশের রূপ বদলে দিতে। জীবনকে কেবল নিজের ভোগবিলাসের মধ্যে অপচয় না করে দেশের জন্য, দশের জন্য এবং মানবতার কল্যাণে উৎসর্গ করার মধ্যেই রয়েছে মানব জন্মের চরম গৌরব। আমরা যদি প্রতিদিন অন্তত একটু সময় বের করে অন্যের উপকারে আসতে পারি, কোনো ক্ষুধার্তকে অন্ন দিতে পারি বা কোনো হতাশ মানুষের মনে আশার আলো জ্বালাতে পারি, তবেই আমাদের এই পৃথিবীতে আসা সার্থক হবে। স্বামী বিবেকানন্দের এই কালজয়ী জীবনদর্শন আমাদের শেখায় কিভাবে প্রতিটি ক্ষণকে সচেতনভাবে, সাহসের সাথে এবং প্রেমের সাথে যাপন করতে হয়। সুতরাং আসুন আমরা আজ থেকেই আমাদের জীবনের সংকীর্ণ বৃত্ত থেকে বেরিয়ে আসি, নিজেদের ভেতরের সুপ্ত দেবত্বকে চিনে নিই এবং স্বামীজির আদর্শকে পাথেয় করে এক গৌরবময় ও অর্থপূর্ণ জীবনের দিকে এগিয়ে চলি। আমাদের চারপাশের জগৎকে আরও সুন্দর, মানবিক ও আধ্যাত্মিক আলোয় উদ্ভাসিত করার এই অনন্ত যাত্রায় আপনাদের মনের শক্তি বাড়াতে এবং চিন্তার পরিধিকে আরও গভীর করতে আমরা সর্বদা আপনাদের পাশে আছি। নিজের ওপর বিশ্বাস রাখুন, সত্যের পথে অবিচল থাকুন এবং সবসময় চোখ রাখুন আপনাদের অত্যন্ত প্রিয়, বিশ্বস্ত ও ভালোবাসার এডুভাইব স্টুডিওর পর্দায়।